আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের উপপাদ্য 20 নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই উপপাদ্যটা অত্যন্ত পরিচিত একটা উপপাদ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য, প্রায় পরীক্ষাতে আসে। তাহলে উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে এরকম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। সো প্রমাণের শুরুতে আমরা একটু বুঝতে চাই যে আমাদের কেন্দ্রস্থ কোণ কি জিনিস এবং বৃত্তস্থ কোণ কি জিনিস। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে একটা বৃত্ত আঁকা আছে। এই বৃত্তটার নাম আমরা দিয়েছি এবিসি। এই এবিসি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন যদি আমরা এই ও কেন্দ্রের সাথে বি বিন্দুকে আর ও কেন্দ্রের সাথে যদি আমরা সি বিন্দুকে কানেক্ট করে দিই, তাহলে তোমরা দেখো এই কেন্দ্রের এই জায়গাতে কিন্তু একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণটা যেহেতু কেন্দ্রে উৎপন্ন হয়, সো এটাকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। ঠিক একইভাবে বি বিন্দুর সাথে যদি আমরা এ বিন্দুকে কানেক্ট করি, আবার এ বিন্দুর সাথে যদি আমরা সি কে কানেক্ট করি, তাহলে এ বিন্দুর নিচেও কিন্তু একটা কোণ উৎপন্ন হচ্ছে। যেহেতু এই কোণটা পরিধির সঙ্গে যুক্ত, সো এটাকে আমরা বলে থাকি বৃত্তস্থ কোণ। সো আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ। আমাদের প্রমাণ করা লাগবে এই উপপাদ্যে যে আমাদের এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জিনিসটা আমরা প্রমাণ করব। অর্থাৎ আমাদের বৃত্তস্থ কোণের মান, কথার কথা ধরে নাও এই বৃত্তস্থ কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই বিওসি কোণ এইটার মান হচ্ছে 100 ডিগ্রি। যেহেতু এটা আমাদের দ্বিগুণ, সো এই কোণটা অবশ্যই কি হতে হবে, সবসময় বড় হতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করার আগে আমাদের এই চিত্রের মধ্যে কিছু এক্সট্রা ড্রয়িং করতে হবে, কারণ আমরা এই চিত্র দিয়ে প্রমাণটা করতে পারবো না। সেই ড্রয়িংটা কি, আমরা হচ্ছে এ থেকে এই কেন্দ্র দিয়ে একটা কেন্দ্রগামী রেখাংশ আঁকতে চাই। সো আমি একটা কেন্দ্রগামী রেখাংশ এডি অঙ্কন করি। আচ্ছা, তাহলে এই কেন্দ্রগামী রেখাংশ আমরা এডি আঁকলাম। আচ্ছা, আমরা আমাদের মূল প্রমাণে যাওয়ার আগে আরো দুইটা বিষয় তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই, দুইটা বিষয় একটু তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ, সুন্দর একটা ত্রিভুজ আঁকা আছে। ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এই এবিসি ত্রিভুজের আমরা যদি বিসি বাহুকে বর্ধিত করি, সো বিসি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে দেখো আমাদের কিন্তু এই ত্রিভুজের বাইরে একটা কোণ তৈরি হয়ে যায়। সবুজ রঙের কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটাকে আমরা বলে থাকি ত্রিভুজের বহিস্থ কোণ। যেহেতু ত্রিভুজের বাহিরে অবস্থিত, সো এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সঙ্গে কিন্তু ত্রিভুজের ভিতরের যে কোণগুলো অর্থাৎ অন্তঃস্থ কোণ, তাদের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ এই সবুজ কোণটা হবে এই নীল কোণ, আর এই নীল কোণের যোগফলের সমান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজের যদি বাহুগুলা সমান হয়, অর্থাৎ ত্রিভুজের বাহুর সঙ্গে ত্রিভুজের বিপরীত কোণগুলার একটা সম্পর্ক আছে। যেই কোনো বাহুর সাথে তার বিপরীত কোণের সম্পর্কটা হচ্ছে এরকম, বাহুগুলা যত বড় হবে আমাদের এই বিপরীত কোণগুলো ঠিক ততটাই বড় হবে। কোনো বাহু যদি ছোট হয় তাহলে তার বিপরীত কোণটা ছোট হবে, আর কোনো বাহু যদি বড় হয় তাহলে তার বিপরীত কোণটাও বড় হবে। আর যদি ত্রিভুজের বাহুগুলা যদি সমান হয়, যদি ধরো এই বাহুটা আর এই বাহুটা, ডান পাশ আর বাম পাশের বাহুটা যদি সমান হতো, তাহলে তাদের এই বিপরীত কোণগুলো অর্থাৎ এই বামের কোণ আর এই ডান পাশের কোণটাও সমান হতো। আচ্ছা, ডান পাশের চিত্রে দেখো তো, ডান পাশের চিত্রে আমাদের ডান পাশের বাহুটা ছোট, বাম পাশের বাহুটা বড়। তাহলে আমি বলেছিলাম যে বাহুর সাথে বিপরীত কোণের সম্পর্ক, তাহলে এইটা যেহেতু ছোট বাহু, এই বাহুটা ডান পাশের বাহুটা যেহেতু ছোট, তার বিপরীত কোণটার দিকে তাকাও, এই যে নিচে বাম পাশের নিচে এই কোণটা দেখেছো, চিকন। চিকন মানে এই কোণের পরিমাণটা ছোট। ঠিক একইভাবে আমাদের বাম পাশের যে বাহুটা, এটা আমাদের আগের বাহুর তুলনায় বড়, সো এইটার বিপরীত কোণ হচ্ছে এই ডান পাশের নিচে এই কোণটা দেখেছো একটু ছড়ানো মানে কিন্তু এই কোণের পরিমাণটা বড়। অর্থাৎ বাহু যদি বড় হয় তাহলে তার বিপরীত কোণ বড় হবে, বাহু যদি ছোট হয় তাহলে তার বিপরীত কোণ ছোট হবে। আর এই দুইটা বাহু যদি সমান হতো তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হতো। সো এই দুইটা তথ্য আমাদের মূল প্রমাণে যাওয়ার আগে জানা থাকতে হবে। তাহলে আমরা আমাদের মূল প্রমাণটা শুরু করি। আচ্ছা, আমাদের ওই যে চিত্র ছিল, সেই চিত্রের মধ্যে দেখো আমরা এখানে কোণগুলাকে এঁকে রেখেছি। তো আমি বলেছিলাম যে আমাদের বাম পাশ আর ডান পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল। আমরা যদি বাম পাশের ত্রিভুজের কথা চিন্তা করি, বাম পাশের ত্রিভুজের এই যে নীল কোণটা হচ্ছে ত্রিভুজের বাহিরে, দেখো দেখাই যাচ্ছে ত্রিভুজের বাহিরে অবস্থিত এই কোণটা।
সো এইটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ নীল কোণটা হবে এই দুইটা লাল কোণের যোগফলের সমান। দেখো আমরা লিখেও রেখেছি, এই যে নীল কোণ বিওডি আর এই যে লাল কোণ দুইটার যোগফলের সমান। আচ্ছা, এবার আমরা যদি এই ত্রিভুজটার দিকে আরেকটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তাহলে তুমি দেখবা এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে ওবি, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ওবি। ঠিক একইভাবে এই ত্রিভুজের আরেকটা যে বাহু ওএ, এটাও কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ। সো বৃত্তের ব্যাসার্ধগুলা যেহেতু সবসময় সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই বাহুটা আর ওবি বাহুটা পরস্পর সমান। আর সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি লাল কোণ দুইটা পরস্পর সমান। যেহেতু সমান, তাহলে আমি দেখো এবিও কোণের পরিবর্তে, এবিও কোণ হচ্ছে যে নিচের কোণটা, এই নিচের কোণের পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি বিএও, অর্থাৎ উপরের কোণটা লিখতে পারি। যেহেতু কোণ দুটো সমান, সো আমি এবিওর জায়গায় চাইলে বিএও লিখতে পারি, আর বিএও কোণটা তো বিএও থাকলোই। আচ্ছা, তাহলে দুইটা বিএও যোগ করলে আসে কত? 2 কোণ বিএও। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় সমীকরণটা তৈরি করব কিভাবে? দেখো, যে আমাদের ডান পাশের যে ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের ভিতরের কোণগুলোকে আমি সবুজ রং করেছি, আর এই ডান পাশের ত্রিভুজের বহিস্থ কোণকে আমি হলুদ করেছি। তাহলে হলুদ কোণটা কার সমান হবে? এই সবুজ দুইটা কোণের সমান হবে, আগের চিত্রের মতোই। সো দেখো আমি এখানে লিখে রেখেছি সিওডি সমান সমান এওসি প্লাস সিএও। একইভাবে আমাদের ওসি বাহুটা এবং ওএ বাহুটা তো সেই বৃত্তের ব্যাসার্ধই। সো যেহেতু বৃত্তের ব্যাসার্ধগুলো সমান, তাহলে আমরা বলতে পারি এই দুইটা বাহুও সমান। আর ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলোও কি হবে? সমান হবে। তাহলে সবুজ কোণ দুইটা পরস্পর সমান। সো আমি নিচের ও সিও, সরি এটার নাম আমি কি লিখেছি? এসিও। হ্যাঁ, এসিওর পরিবর্তে এই নিচের সবুজ যে এসিও কোণ আছে, তার পরিবর্তে নিচের যে সবুজ কোণটা আছে, এই এসিও বা ওসিএ, এই কোণের পরিবর্তে কিন্তু আমি চাইলে এই যে ওএসি কোণটা লিখতে পারি বা সিএও কোণটা লিখতে পারি। দেখো লিখেছি সিএও প্লাস সিএও, তাহলে যোগ করলে কত আসে? 2সিএও। এখন আমরা যদি 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিই, 1 নম্বরের বাম পাশে ছিল বিওডি, 2 নম্বরের বাম পাশে ছিল সিওডি, এই যে সিওডি, তাহলে এই দুইটা আমি বাম পাশে লিখে দিলাম। একইভাবে আমাদের ডান পাশে ছিল 2 কোণ বিএও, আর দ্বিতীয় সমীকরণের ডান পাশে ছিল 2 কোণ সিএও, এই দুইটাও আমি দেখো লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন বিওডি আর সিওডি যোগ করলে কি হয়? আমরা একটু চিত্রে খুঁজি। বিওডি হচ্ছে নীল কালার কোণটা, সিওডি হচ্ছে হলুদ কালার কোণটা। এই নীল আর হলুদকে যদি আমরা যুক্ত করি, তাহলেই কিন্তু আমাদের সেই বিওসি নামের কোণটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখেছো? ঠিক একইভাবেই আমাদের এই যে লাল কোণ আর এই যে সবুজ কোণ, এই দুইটা কোণকে যদি আমরা যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের বিএসসি নামে একটা কোণ পাওয়া যায়। এই যে দেখো, বিএ আর সিএও কে যোগ করলে আমি কত পাই? 2 কোণ বিএসসি আমি পেয়ে যাচ্ছি। সো এইটাই কিন্তু আসলে আমাদের প্রমাণ করা লাগতো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রমাণটা আসলে কিভাবে হয়েছে। অত্যন্ত সহজ একটা প্রমাণ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে এই প্রমাণটা বারবার প্রয়োজন পড়লে ভিডিওটা টেনে টেনে দেখে ভালোভাবে জিনিসটা বুঝে নিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাছে যদি উপপাদ্যটা সহজে তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাও। যদি তোমাদের আরও কিছু বলার থাকে বা জানার থাকে, তাহলেও সেটা তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।